জিৎ পুরো নাম জিতেন্দ্র মদনানি। ভারতের বিশেষত পশ্চিম বাংলার একজন বিখ্যাত অভিনেতা তিনি। 2002 সালে তার অভিনীত সাথী ছবির জন্য BFJতে সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করে। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন। এই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হল সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, 100% লাভ এবং 2012 সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। তিনি 2012 সালের আলোতুল্যক অ্যাওয়ার্ড পান এই আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য। বর্তমানে তিনি বাংলা ছবির অন্যতম সুপারস্টার। তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল, নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট করেন। পরে যোগদান করেন পারিবারিক ব্যবসায়। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই ছিল ভীষণ উৎসাহ। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন, বিভিন্ন সিরিয়ালে, যেমন বিষবৃক্ষ এ তারাচরণ চরিত্রে, জননীয়ে অনিল চরিত্রে সহ আরও অনেক সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোনো প্রকার বাধা ছাড়াই 5 বছর সেখানে থাকেন। ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। প্রসিনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন কিছুদিনের জন্য। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করতেন। তারপর তিনি আবার মুম্বাই যান। এবার এক তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পান। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল জাদু। এর পরিচালক ছিলেন দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তাকে তেমন একটা পরিচয় এনে দিতে পারেনি। 2001 সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন। এবার পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান NT1 স্টুডিওতে। তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15 জানুয়ারি 2002 থেকে। এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। 2005 সালে থামস আপের করা এক বিজ্ঞাপন তার জনপ্রিয়তাকে অনেকটা বাড়িয়ে দেয়। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন। তার অভিনীত 100% লাভ ছবিটি প্রযোজনার মাধ্যমে। তার পরের ছবি আওয়ারা আগের অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে। এর মাঝে শ্রাবন্তীর বিপরীতে অভিনীত দেওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনীত বস ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায়। 24 জানুয়ারি 2011 সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন তিনি। 12 ডিসেম্বর 2012 সালে হন কন্যা সন্তানের জনক। মেয়ের নাম নবনা। বর্তমানে তিনি আলোচনায় আছেন ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনা ছবি বাদশাহ দ্য ডন নিয়ে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।